এই দেখো, একেবারে ঝটপট তৈরি কিন্তু আমাদের মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়িঘন্ট। একবার হলেও অবশ্যই জয় গুরু। আমি মামুন, মামুনের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার আরেকটা রেসিপি নিয়ে এসেছি, কিন্তু মুগ ডাল আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সঙ্গে ভাগ করে নেব। চলো তাহলে পুরো ভিডিওটা দেখো কিন্তু, আর সঙ্গে থেকো। কি দিয়ে কি করছি পুরোটাই দেখো। এখানে নিয়ে নিয়েছি আমরা, আর আমাদের লাগছে মাছের মাথা। আমি এখানে 500 মাছের মাথা নিয়েছি। এই দেখো, এখানে আমরা নিয়ে নিয়েছি লবণ, হলুদ পাউডার, লঙ্কা পাউডার কিন্তু নেব না, আমরা এখানে কাঁচা লঙ্কা রান্না করব। নেব সামান্য পরিমাণে ধনে পাউডার, জিরা পাউডার, কাঁচা লঙ্কা, আদা বাটা, ফোড়নের জন্য নেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা। আর নিচ্ছে এখানে তেল কিছুটা। চলো কি দিয়ে কি করছি তোমাদের দেখাই। দেখো, এখানে আমরা কিছু সাদা জিরা নিয়ে নিয়েছি। জিরাগুলোকে ভালোভাবে ভেজে কড়া করে বেটে পাউডার করে রেখে দেব। আজকে আমাদের মুড়িঘণ্টতে তো লাগবেই, পরেও কিন্তু মাছের ঝোল হোক নিরামিষ হোক, তাতেও কিন্তু এই জিরা পাউডারটা খুবই দারুণ লাগে। চলো তাহলে, ভাজা জিরাটা আমরা পাউডার করে নিয়েছি একদম সুন্দরভাবে মিহি করে। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প কিছু তেল। বেশি তেলের দরকার নেই, ডালটাকে ভাজা করব তো, সামান্য পরিমাণে তেল দেব। এই দেখো, তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাকে ভালোভাবে আস্তে আস্তে ভাজা করে নেব, কারণ এই ভাজার জন্য কিন্তু দারুণ একটা সেন্ট আসবে। আর এই সেন্টটা এই ডালের জন্য খুব দরকার, না হলে কিন্তু খেতে অত একটা মজা আসবে না। ভাজা করে ফিরে আসছি। এই দেখো, ডালটা কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়ে এসছে, দারুণ সেন্ট বেরিয়েছে কিন্তু। আর কিছু সময় 2-3 মিনিটের জন্য ভাজবো, ভেজে ধুয়ে নেবো ডালটা। ভাজা হোক, ফিরে আসছি। এই দেখো, ডালটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন ডালটাকে আমরা ধুয়ে নেব। এর থেকে বেশি ভাজবো না, আঁচটা কমিয়ে দিয়ে ডালটাকে ধুয়ে নিই তাহলে। তোমরা ডালটাকে ধুয়েও ভাজতে পারো। 5-10 মিনিট আগে ডালটাকে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দেবে, তাহলে জলটা ঝরে যাবে আর ডালটা কিছুটা শুকিয়ে যাবে। এভাবে ধুলেও হয়। আমার কাছে মনে হয় ডালটাকে ভেজে তারপরে ধুলে সহজ। তোমাদের যদি মনে হয় আগে তোমরা ধুয়ে ভাজবে, সেটাও করতে পারো। একটু বাড়িয়ে দেবো। এখন এই ডালের মধ্যে দিয়ে দেবো কিছুটা হলদি পাউডার, তাহলে ডালটা খুব সুন্দর গলে যাবে। আর ফেলে দেবো সামান্য একটু তেল। ভালোভাবে মিশিয়ে এবার ডালটাকে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হতে থাকুক, ফিরে আসছি। এই দেখো, ডালটা কিন্তু ফুটে উঠেছে। এই ওপরে যে ফেনাগুলো উঠেছে, এগুলো আমরা ফেলে দেব। ফেলে দিয়ে আমরা ডালটাকে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হতে থাকুক, ফিরে আসি। এই দেখো, ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। জলটা প্রায় শুকিয়ে গেছে, আর কিছু সময়ের দরকার। ডালটাকে ঢেকে দেবো, ডালটা সেদ্ধ হোক, ফিরে আসি। চলো এবার দেখি ঢাকনটাকে উঠিয়ে সেদ্ধ কতদূর হলো আমাদের। সেদ্ধ কিন্তু আমাদের একেবারে হয়েই গেছে। এখন ভালোভাবে ডালটাকে ঘুটে জল দিয়ে ফিরে আসছি। ডালটা কিন্তু আমাদের ভালোভাবে ঘুটে নিতে হবে। দেখো, ডালটাকে কিন্তু ভালোভাবে ঘুটে নিয়েছি। এবার আমরা জল দিয়ে দেবো পরিমাণ মতো, যতটুকু আমাদের দরকার। ভালোভাবে মিশিয়ে নেব। দেখো, ভালোভাবে কিন্তু ঘুটিয়ে জল দিয়ে দিয়েছি। এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলদি পাউডার, কারণ আমরা সেদ্ধ হওয়ার সময় কিন্তু কিছুটা দিয়েছিলাম, তাই বেশি দেব না, সামান্য পরিমাণে দিচ্ছি। সামান্য একটু ধনে পাউডার, আর জিরা পাউডারটাও বেশি দেব না, অল্প পরিমাণেই দেব, কারণ আমরা মুড়ি ঘন্টতে কিন্তু ভাজা জিরাটা ব্যবহার করব, যার জন্য বেশি দরকার নেই জিরা পাউডার। আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম।
আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই সময় দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু চিনি, দেখতে পারো সামান্য একটু চিনি দিলাম। এই চিনি দেওয়াতে একটা কথা মনে পড়ে গেল, তখন বেশ একটু ছোট, মানে রান্না সবে মার থেকে দেখে দেখে শিখছি। এবার মাকে দেখতাম এই ডাল হোক বা অন্য কোনো তরকারি, তার মধ্যে সামান্য একটু চিনি মাঝে মধ্যে ফেলে দিত। এবার কতটুকু দিত সেটা কিন্তু আমি জানি না। এবার আমিও একদিন ডাল রান্না করলাম, ডাল রান্না করবার সময় চিনি দিলাম, মা দিত যেহেতু। এইবার বেশ কিছুটা লবণ যেমন স্বাদ অনুযায়ী দেয়, আমিও চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো বেশ রান্না করেছি ডালটাকে। এবার খাওয়ার সময় সবাই বলছে ডালটা এত মিষ্টি কেন? কেন? তুমি তো চিনি দাও। আমিও তাই চিনি দিয়েছি এই ডালের মধ্যে। তারপর এই কথা শুনে সবাই এত পরিমাণে হাসাহাসি করলো, ডালের মধ্যে এত পরিমাণে চিনি কেউ দেয় কি? যাই হোক, সেই দিনটা খুব ভালো ছিল। আজকে ভাবলেও খুব হাসি পায়। কিন্তু তোমাদের কার কার সঙ্গে এমন ঘটনা হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। এই দেখো ডালটা কিন্তু আমাদের হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এই দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। তেলটা গরম হোক, ফিরে আস। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, পুরো কড়াইতে ভালোভাবে তেলটাকে লাগিয়ে দেব। এইবার লবণ হলদি দিয়ে মাখা যে মাছগুলো, সেই মাছগুলোকে একে একে তেলের মধ্যে ভাজার জন্য ছেড়ে দেব। এই মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো একটু কড়া করে কিন্তু ভাজতে হবে, কারণ যেহেতু আমরা মুড়িঘণ্ট করব তার জন্য। মাছগুলো ভাজা হতে থাকুক, ফিরে আসছি। দেখো এক পাশ হয়ে গেছে, কিন্তু উল্টে দিচ্ছি। মাছটা পুরো ভাজা করে ফিরে আসছি। দেখো মাছটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। একে একে সব মাছগুলোই কিন্তু ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই বাদ বাকি রান্নাটা করে নেব আমরা। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ফোড়নগুলো, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে, দেখো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে ভাজা মাছগুলো। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমাদের সেই ফোটানো ডালটা, দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালোভাবে মাছের সঙ্গে ডালটাকে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে ফুটতে দেব কিছু সময়ের জন্য। এখন দিয়ে দিচ্ছি, এই সময় দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার ডালটাকে ভালোভাবে মিশিয়ে নেব মাছের মাথা আর আদা দিয়ে। তারপরে ফুটতে দেব কিছু সময়ের জন্য। ভালোভাবে ফুটে গেছে ডালটা। এখন আমাদের ভাজা জিরে যেটা রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু রেখে দিয়েছি, শেষের দিকে ওপর থেকে ছিটিয়ে দেব। দেখতেও সুন্দর লাগে আর খেতে তো ভালোই লাগে, তাই না? চলো তাহলে। দেখো ডালটা কিন্তু আমাদের পুরোপুরি হয়ে গেছে। এখন যে গামলায় আমরা আগে ডালটা রেখেছিলাম সেই গামলায় ডালটাকে রাখবো। এই দেখো ডালটা কিন্তু একেবারে কমপ্লিট আমাদের রান্না। দেখতে কেমন হয়েছে? দারুণ, তাই না? একবার এইভাবে রান্না করে। তোমরা হয়তো ভাবতে পারো ডালটা একটু পাতলা দেখা যাচ্ছে, মুড়িঘণ্ট বললো আর এতটা পাতলা, কিন্তু না, ডালটা ঠান্ডা হতে হতে বেশ কিছুটা গাঢ় হয়ে যাবে। আমরা যে অল্প একটু জিরা পাউডার রেখেছিলাম উপর থেকে দেওয়ার জন্য, সেই জিরা পাউডারটুকু দিয়ে দিলাম এর উপরে। দেখো দেখতে দারুণ লাগছে না? এই দেখো একেবারে ঝটপট তৈরি কিন্তু আমাদের মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট। একবার হলেও অবশ্যই করে খেয়ে দেখো। কিন্তু যদি আমার এই রান্নাঘরে রান্না ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থেকো। সঙ্গে থাকতে হলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব
অবশ্যই করো। আগামীকাল আর একটা নতুন ভিডিও নিয়ে রেসিপির সঙ্গে ফিরে আসছি তোমাদের কাছে। রাধে রাধে।